আজকের রাত শেষ হলেই আবার নতুন একটা বছরের শুরু। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ উৎসবে মেতে উঠবে সবাই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জন্য পয়লা জানুয়ারি হলো একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ 1998 সালের পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই হিসেবেই নতুন বছরের প্রথম দিনটিই হলো তৃণমূল কংগ্রেসের জন্মদিন। পয়লা জানুয়ারি হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস। তাই এখন থেকেই চরম ব্যস্ততা তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে। সেই একইভাবে তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবিরামপুর ও কোটা অঞ্চলে পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হবে সভা। মঙ্গলবার সভার প্রস্তুতি দেখতে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সভাস্থলে আসেন আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন। সকলকেই আমার মা মাটি মানুষের পক্ষ থেকে নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা জানাবো। একটাই কারণ যে আমাদের কালকে বিরাট একটা গর্বের যে আমার 28তম এতে পড়েছি মামাটি মানুষের সরকারের প্রতিষ্ঠা দিনটি। তাই আমাদের মাথার উপরে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা মমতাময়ী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। তিনাদের যে লক্ষ্য, জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, সবটাই মানুষের পরিষেবা দেওয়া। তাই তিনি বিশ্বের কাছে প্রায় না আনছেন, রাষ্ট্রপতির কাছে প্রায় জানছেন শুধু মানুষের জন্যে। তাই আমি ভগবান এবং আল্লাহ তালার কাছে চাইবো যে মা গো, আমার মা মমতাময়ীকে ভালো রাখুন, আমার সেনাপতি অভিষেক ব্যানার্জিকে ভালো রাখুন, আমাদের সকল কর্মীরা আমরা ভালো থাকি। তাই আগামী দিন কাল আমি সকল মানুষের উদ্দেশ্যে বলবো, আজগাম 2 নম্বর ব্লকের 7টা অঞ্চল সভাপতি থেকে সমস্ত কর্মী এবং আমার সৈনিক সকলেই একত্র হয়ে কালকে কিন্তু আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। আমার ব্লকে 2টি জায়গায়, এক করছি কোটা অঞ্চলের একটি, আর একটা হচ্ছে আমার ওই অবিরামপুর এরাল অঞ্চলের অবিরামপুর ব্লক পার্টি অফিসে। এবং আমাদের আরও একটা লক্ষ্য আছে, সকাল 7টা থেকে আমার 100 ওই যে 38টা বুথ সকলকেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলা আছে, সকলেই কিন্তু ওই 7টার মধ্যে আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার পুরাতন কর্মী, আমার সকল মানুষকে নিয়ে কাল ওই 7টা থেকেই আমাদের শুভ সূচনাটা শুরু করব। যে সকলেই কিন্তু ওই যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে, আমার সেনাপতি অভিষেকের হাত শক্ত করতে সকলেই প্রতিষ্ঠা দিবস পালন করব। তার সঙ্গে এই 2টি জায়গায় আমার যেমন কোটা জিপির যেটা প্রোগ্রামটা, ওখানে 5 থেকে 7 হাজার মানুষের সঙ্গম হবে। আমার অবিরামপুর পার্টি অফিসে সেখানেও 2 থেকে 3 হাজার মানুষকে সকলকেই কিন্তু আহারের ব্যবস্থা করে সকলেই ওই 28তম আমার প্রতিষ্ঠা দিবসটা পালন করে সকলেই সকলভাবে একসঙ্গে এক সুতোয় বাঁধা পড়ে আমরা সকলেই একটাই উদ্দেশ্য, মানুষের পরিষেবা দেওয়া। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সেনাপতির একটাই উদ্দেশ্য, মানুষকে ভালো রাখা, মানুষের সঙ্গে থাকা, মানুষের পরিষেবা দেওয়া। স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ রাজনীতি, ভালো মানুষের চলন, সেইটা কিন্তু আমরা আগামীকাল হতেই 25-এর সমস্ত মানুষ আমরা ঝাঁপিয়ে পড়ব। যে আমার বিধানসভায় আমরা গত বিধানসভায় যেটা লিড ছিল, আমার এই বিধানসভার 11,965, কিন্তু এখন যেটা পেয়েছি আমরা লোকসভায় 33,535। আমাদের আগামীতে লক্ষ্য থাকবে 50 থেকে 60 হাজার লিড দিয়ে যিনি প্রার্থী হবেন আমার জেলার মধ্যে, তেনাদিকে ব্যাপক ভোটে জয় জয়কার করার আহ্বান করব। যে সকলেই আসুন, নিজের ভাবনা ভাবুন, আপনার পাড়ার ভাবনা ভাবুন, আপনার অঞ্চলের ভাবনা ভাবুন, আপনার ব্লকের ভাবনা ভেবে সকলেই কিন্তু দিদির হাত শক্ত করতে, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে একত্রে পথ চলব। নতুন চমক কিছু থাকছে দাদা এবছর? অবশ্যই আমাদের লক্ষ্য একটাই, আমাদের যেদিকেই যাবেন, ছিল এটা সিপিএমের দুর্গ, এখন হয়েছে তৃণমূলের দুর্গ। যেখানেই যাই যাবেন শুধুই তৃণমূল আর তৃণমূল। আজ এখানে আর বিরোধী শূন্য যেটা, সেটা দেখতে পাচ্ছেন। সিপিএম থেকে চলে আসছে আমার দলে, বিজেপি থেকে কাতারে কাতারে মানুষ সকলেই দিদির উন্নয়ন, সেনাপতির নেতৃত্বে সকলেই কিন্তু এক সুতোয় বাঁধা হয়ে একসঙ্গে পথ চলছেন এবং চলে যাব। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ আব্দুল লালন। আমি এই দলের সৈনিক হিসাবে আজগাম 2 নম্বর ব্লকের টিএমসি মামাটি মানুষের ব্লক প্রেসিডেন্ট।